তো কেন আমরা তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি? সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, উপদেষ্টারা কেউ কেউ বলছেন বিপ্লব ব্যাহত হয়ে যাচ্ছে, আবার কেউ বলেছেন আমাদের বিপ্লবকে ব্যর্থ করিয়ে দেওয়ার জন্য রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন। এই রাজনীতিবিদরা যত হাত মেলাবেন তাদের মধ্যে তত ঐক্যবদ্ধতা আসবে এবং তারা যত এগিয়ে যাবে ততই সমন্বয়কদের ফাঁসির দড়ি এগিয়ে আসবে। রাজনীতিবিদদের উদ্দেশ্য করে রনি বলেন, আন্দোলনের সময় এদের প্রতি আমাদের ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, তাহলে হঠাৎ করে আমরা কেন এদের শত্রু ভাবছি? এরা তো এখনো সেই আওয়ামী লীগ বিএনপির সময়ের দুর্নীতি অর্থাৎ খাম্বাকাণ্ড ঘটায়নি, হাওয়া ভবন তৈরি করেনি, এদের মধ্য থেকে সালমান এফের মতো কেউ লুট করার মতো ঘটনাও ঘটায়নি, এরা ব্যাংক দখল করেনি, তাহলে কেন আমরা তাদের ফাঁসির দড়ির দিকে নিয়ে যাচ্ছি? নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে এই রাজনীতিবিদ বলেন, সময়ের প্রয়োজনে শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, লক্ষ লক্ষ যোদ্ধাদের মধ্য থেকে আপনি দুজনকে এনে সমন্বয়ক বানিয়ে দিলেন, আগুনের ওপর বসিয়ে দিলেন, এখন অন্যরাও বলছে তারাও সমন্বয়ক হবে। এই বিভেদ করার অনুমতি আপনাকে কে দিল? কেন আপনি এই তরুণ ছেলেদের বিপদে ফেলেছেন? তিনি বলেন, আপনি সমন্বয়কদের মধ্য থেকে 2-3 জনকে নিয়ে ঘুরছেন, প্রটোকল দিচ্ছেন, 3 জনকে মন্ত্রী পরিষদে নিয়েছেন, 3 জনকে বাইরে রেখেছেন, এই 6 জনের জীবন আপনি একেবারে তামাতামা করে দিলেন। রাজনীতি খুব খারাপ জিনিস, প্রতিপক্ষকেও এখানে ছাড় দেওয়া হয় না। গোলাম মাওলা বলেন, যেখানে 15 বছর ধরে খালেদা জিয়া ও জামাতের আমির থেকে শুরু করে সবার জীবন তছনছ করে দিয়েছে আওয়ামী লীগ, সেখানে আপনি কেন এই 6টা ছেলেকে আওয়ামী লীগের মুখোমুখি করে দিলেন? লক্ষ লক্ষ সমন্বয়ক যারা আছেন তাদের কেন আওয়ামী লীগের প্রতিপক্ষ বানিয়ে দিলেন? সাবেক সংসদ সদস্য বলেন, আর রাজনীতিবিদরা কেন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে? এদের তো সোনার ছেলে হিসেবেই সবাই বরণ করে নিয়েছিল। সবশেষে প্রশ্ন রেখে তিনি বলেন, কারা তাদের আগুনে ফেলেছে? তাদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামাতের কেউ তো আগুনে ফেলেনি। আমাদের সমন্বয়করা যদি এই বিষয়ে না ভাবে বা রুখে না দাঁড়ায় তাহলে সত্যিই ফাঁসির দড়ি অপেক্ষা করছে তাদের জন্য। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন, বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। 12 নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছিলেন। ওই পোস্টে তিনি লিখেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। সে বিষয় নিয়ে এবার কথা বললেন গোলাম মাওলা রনিও। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।